যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে নিজে থেকে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে তীব্র আঘাত আনবে। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন, যে যার স্থান থেকে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার বেশ ভালোই আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি শুরু করলাম সন্ধ্যার নাস্তা থেকে। তো সন্ধ্যায় নাস্তা সেরে কি করলাম আর কি, ছোটোখাটো একটা আয়োজন ছিল, সেখানে কিছু রান্নাবান্না হলো, সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি চুপি কী রান্না করলাম সেটাই আর কি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি ভালো লাগবে। তো সন্ধ্যায় নাস্তা সেরে কিন্তু এখানে আমি কিছু ভর্তা বানানোর জন্য নিয়ে চলে আসছি। পেঁয়াজ মরিচ ভেজে আলু ভর্তা, টমেটোর ভর্তা, বেগুনের ভর্তা বানাবো। তো এই যে বললাম না, মানে ছোটোখাটো একটু আয়োজন আছে, এই জন্য কিছু ভর্তা বানানো আর কি। তো ভর্তাটা কিন্তু সবার অনেক পছন্দের, বাট এখানে আমি আর কি পেঁয়াজ মরিচ করে নিয়ে সরিষার তেল, পেঁয়াজ মরিচটা কিন্তু আগে ভেজে নিয়েছি। তো আসলে আর কি মানে ভর্তা তো অনেকগুলো হবে, এই জন্য পেঁয়াজ মরিচটা আর কি মানে মরিচটা ভাগা করে নিয়েছি। তো যাই হোক, ভর্তাগুলো বানিয়ে নিচ্ছে একটু একটু করে। ভর্তাগুলো বানিয়েই পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ভর্তা আমার কিন্তু বানানো শেষ। এখানে আলুর ভর্তা বানিয়েছি, বেগুনের ভর্তা বানিয়েছি, আর টমেটোর ভর্তা বানিয়েছি। তো চলুন দেখে আসি কিচেনে কি রান্না হয়েছে। তো আজকে কিন্তু মানে আমার ওই যে দেবরের মানে আর কি ফ্রেন্ডের বাবা মারা গেছে, তো ওদের বাসায় আর কি খাবার দেওয়ার জন্য রান্না হচ্ছে। তো এখানে কিচেনে কিন্তু খিচুড়ি রান্না হয়েছে। তো খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে, বাট মানে মানুষের বাসায় খাবার দিতে গেলে একটু আগে দিতে হয়, এই জন্য আর কি সন্ধ্যার সাথে সাথে রান্নাটা করা হয়েছে। আর আম্মা কিন্তু গরুর মাংস রান্না করতেছে, আর খিচুড়িটা হয়ে গেছে, আর আমার ভর্তা তো বানানো শেষ। আর আমার গরুর মাংস রান্না করতেছে। তো এটা কিন্তু মানে কড়াইতে আর কি কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিবে, বাট কড়াইতে আগে কষিয়ে নিচ্ছে, কারণ প্রেসার কুকারে না দিলে অনেকটা সময় লাগবে। তো মাংসটা রান্না করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, তো প্রেসার কুকারে কিন্তু আম্মা দিয়ে দিয়েছিল, তারপরে অনেকটা সময় লাগছে। তো এখানে কিন্তু খাবারগুলো প্যাকেট করা হয়ে গেছে, আমি কিন্তু মানে এখানে ছিলাম না, এই জন্য আর কি আমার জন্য আর কি অপেক্ষা করিনি কেউ, আমি আর কি ভিডিও করতে পারিনি। যাই হোক, তো খাবারগুলো কিন্তু প্যাকেট করা হয়ে গেছে। আমি লাস্টে শুধু আর কি গরুর মাংসটা ছিল, তো এটা আর কি আমি প্যাকেট করে দিয়েছি, তো আমি আর কি ঢুকিয়ে দিলাম। আর বাকিগুলা ভর্তা, খিচুড়ি সবগুলো প্যাকেট করে ঢোকানো হয়ে গেছে। তো এগুলো কিন্তু সব প্যাকেট করেই নিয়ে যেতে হবে, কারণ ওদের বাসাটা আমাদের বাসা থেকে অনেক দূরে। তো এইগুলা কিন্তু মানে কি প্যাকেট করছে, এই যে ভর্তাগুলা বাটি বক্স ভরে নিছে, মানে টেপ মেরে নিছে আর কি, যেন এগুলা না পড়ে যায়, কাত হয়ে গেলে গাড়িতে করে নিয়ে যাবে, তো এই জন্য। তো এইগুলা আর কি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, যে কিভাবে বক্স ভরে নিয়ে যাচ্ছে। তো এই যে দেখুন, এখানে খিচুড়ি নিয়ে নিছে 2 বক্সে, আর 3 বক্স ভর্তা, আর 1 বক্সে আর কি গরুর মাংস। তো বক্সগুলো কিন্তু ভরা মানে আর কি করা শেষ, প্যাকেট করা শেষ, ব্যাগে ভরে দিয়েছি, এখন এগুলো আর কি নিয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু রাতে রান্না করতে চলে এসেছি আমাদের জন্য। তো খিচুড়ি তো আছে, গরুর মাংস তো আছে, ভর্তাই তো আছে, ওটাই তো আর কি সব নিয়ে যায়নি, মানে আমাদের জন্য আছে, কিন্তু আমি একটু আর কি লুকিয়ে রান্না করব বলছি না, এর জন্য এটাই যে লুকিয়ে রান্না করতে চলে এসেছি। বাসায় কিন্তু এখন কেউ নাই, সবাই আর কি চলে গেছে। তো এটা কিন্তু শুটকি মাছ ছিল, আমাদের বাসায় কেউ আবার শুটকি মাছ পছন্দ করে না, শুধু আমি আর আমার শাশুড়ি আম্মা শুটকি মাছ খাই।
তো এই কারণে আর কি লুকিয়ে রান্না, দিনের বেলায় রান্না করতে পারি না, সবাই বাসায় থাকে, ঘুমাই। তো আর কি অনেক গন্ধেও ভরে যায়, গন্ধ কিন্তু কেউ ঘরে থাকতে পারে না। আমাদের আশেপাশে যদি কেউ শুটকি মাছ রান্না করে, তাও আমাদের ঘরে গন্ধ যদি আসে তাহলে সব কিন্তু জাল মানে গিলাস আর কি আটকে দেওয়া হয়। আসলে কি বলবো, মানে যার যেটা অভ্যাস, যারা যেটা না খায় তাদের সেটা তো ভালো লাগে না। তো আমি আর কি একটু খাই, তো সবসময় আর কি এটা আনা হয় না। তো এটা কিন্তু পাঁচমিশালি শুটকি আর কি, এটা কিন্তু সাগরের থেকে আনা হয়েছে। তো আমাদের মানে আর কি শ্বশুরবাড়ির এক আত্মীয় মানে সাগরে থেকে, সে আর কি পাঠিয়েছিল। তো গ্রাম থেকে কিন্তু খালা আমার জন্য পাঠিয়েছে, মানে খালা শাশুড়ি আর কি। তো আম্মা আর কি গ্রামে গেছিলো, ওই জন্য খালা আমার জন্য পাঠিয়েছে। তো কয়েকদিন হয়ে গেছে আমি আর কি এই কারণে, এই সমস্যাটার কারণে রান্না করতে পারি না। তো আজকে ভাবলাম বাসায় কেউ নাই যেহেতু, এই ফাঁকে রান্নাটা করে ফেলি, না হলে শুটকি মাছ তো অনেকদিন হয়ে গেলে আবার নষ্ট হয়ে যাবে। এজন্য রান্নাটা লুকিয়ে করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, মানে আর কি আমি আর কি কীভাবে রান্না করি, যেটা করি এটা আর কি রেসিপি হিসাবে শেয়ার করলাম না। তবে মাছটা অনেক গরম পানি দিয়ে, মাছটাকে ভেজে অনেকটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে আর কি ধুয়ে নিয়েছি যাতে গন্ধ না থাকে। তো আমার এখানে কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু কাঁচামরিচ আর কি ইউজ করিনি, আর শুকনো মরিচের গুঁড়াও না, কারণ এখানে আমি শুকনো মরিচ বেটে দিয়েছি পাটায় করে, শুকনো মরিচ পেঁয়াজ রসুন বাটা, আর কি রেগুলার মশলা দিয়ে দিছি। তো এখানে দেখেন ঘরোয়া উপায়ে ডাক্তারি করতে চলে এসেছি। তো সবসময় আর কি ডাক্তারের কাছে যাওয়া হয় না, মাঝে মধ্যে নিজেরও একটু কিছু ঘরোয়া উপায়ে কিছু করে মানে চেষ্টা করতে হয় যে সেটাতে আর কি সমস্যার সমাধান হয় কিনা। তো এখানে আমি কিন্তু কিছু থানকুনির পাতা কুচি করে নিয়েছি, 2 কোয়া রসুন চুলার উপর দিয়ে পুড়িয়ে নিয়েছি গ্যাসের চুলায় আর কি। এখানে হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, আর এখানে এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। আর আপনার ঘরে যদি থাকে মানে আর কি পুরানো তেঁতুল, মানে যে তেঁতুলটা আর কি কালো হয়ে গেছে, চাইলে আপনি এক চিমটি এর ভিতরে একটু তেঁতুল দিয়ে দিতে পারেন। তো এটা কিন্তু ভর্তা বানিয়ে খেলে আপনার পেটের সমস্যার সমাধান হবে। আপনার যদি হঠাৎ করে বদহজম হয় তবে আপনি এভাবেই করে খেতে পারেন। আপনার ছাদ বা ব্যালকনিতে কোথাও আপনি 2টা থানকুনির পাতা লাগিয়ে দিন, থানকুনির পাতা কিন্তু সহজে মরে না, এটা কিন্তু অনেক আর কি উপকারী জিনিস। তো এভাবে করে বাচ্চা বা বড় যে কারোর খেতে দিলে কিন্তু পেটের বদহজম দূর হয়ে যায়। তো আমি কিন্তু এটা আর কি আমার ছেলেদের প্রায় সময় আর কি খাওয়াই। আর আমার কিন্তু থানকুনির পাতাটা অনেক ভালো লাগে, থানকুনির পাতাটার ঘ্রাণ আমার খেতেও ভালো লাগে। তো বাট আমি এগুলো আমার কিন্তু ছাদে আছে, ছাদে লাগিয়েছি, তো সেখান থেকে আর কি আনছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ভিডিওটি আজকে নতুন ভিজিট করতেছে, যদি ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ। সকলের সুস্বাস্থ্যতা কামনা করি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালাম।